আজকে আমাদের মাছের বাজার করে নিয়ে আসছে, সাথে মুরগির মাংস। তো বিভিন্ন পেশার মানুষ আসলে আমাদের সমাজে বসবাস করছে এবং সবাই পেশা অনুযায়ী বাজারঘাট করে থাকে। তো ব্যবসায়ীদের যেহেতু ইনকামটা সবসময় হয়ে থাকে, তারা সেই অনুযায়ী বাজারঘাট সবসময় করে থাকে এবং কৃষক বা অন্যান্য পেশা ঠিক সেরকমই বাজারঘাট করে থাকে। তবে চাকরিজীবী যারা, তাদের সাধারণত মাসের প্রথমেই বাজারঘাটটা বেশিরভাগ করে থাকে, সে যে কোনো বাজারই হোক না কেন। তো আমাদেরও তার ব্যতিক্রম নয়। সেই ক্ষেত্রে আমাদের মাছ কিনে নিয়ে আসছে। আর আমাদের যেহেতু প্রতিদিন বাজার করার সময় হয় না ব্যস্ততার জন্য, তো সেই জন্য আজকে কিছু মাছ কিনে নিয়ে আসা হলো। তো আমি মাছগুলো পর্যায়ক্রমে সব ঢালছি গামলাতে। ঢালার পরে আমি কিছু ধুবো, কেটে নিয়ে আসছে কিছু মাছ, আর কিছু যেগুলো কাটেনি আমি কেটে নিব। তো আমি মাছটা বরাবরই আলহামদুলিল্লাহ কাটতে পারি, তো সেই ক্ষেত্রে আমার কাটতে কোনো সমস্যাই হয় না। তো আজকে আমি রুই মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসছিলাম আমাদের। তো রুই মাছটা কাটা ছিল যেহেতু, সেগুলো আমি পর্যায়ক্রমে ধুয়ে সব প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিলাম। এরপরে ট্যাংরা মাছ নিয়ে আসছে। তো ট্যাংরা মাছটা আজকে খুবই ভালো ছিল, তাজা তাজা ট্যাংরা মাছগুলো বড় ছিল বেশ। তো ট্যাংরা মাছটা আমি কেটেছি। ট্যাংরা মাছটা কাটতে সাধারণত অনেক সময় লাগে, যেহেতু ট্যাংরা মাছের কাঁটা থাকে এবং মাছগুলো সব তাজা ছিল, তাই আমার কাটতে একটু কষ্ট হয়েছে। তো ট্যাংরা মাছগুলো পর্যায়ক্রমে কাটা হয়ে গেলে ট্যাংরা মাছগুলো ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখেছি, ডিপ ফ্রিজে। এরপরে আমি তেলাপিয়া মাছটা কেটে রাখছি পর্যায়ক্রমে। তেলাপিয়া মাছগুলো সেটা দেশি তেলাপিয়া ছিল, সেই জন্য কাটতে বেশ সময় লেগেছে। তো তারপরে তেলাপিয়াগুলো কেটে ডিপ ফ্রিজ করে রাখছি। ব্রয়লারের মুরগিটা নিয়ে আসা হয়েছে, তো ব্রয়লারের মুরগির মাংসটাও আমি কেটে ফ্রিজ আপ করে রাখছি। ছোটো মাছটা আজকে আমি কাটিনি, অন্য দিন কাটবো, কারণ একদিনে অতগুলো মাছ কাটা আসলে একটু সময় সাপেক্ষ হয়ে যায়। তো সংসারে অন্যান্য কাজকামও থাকে, তারপর আমি চেষ্টা করলাম সব মাছগুলা প্যাকেট করে ঠিক করে রাখার জন্য। কারণ মাছ না কেটে ফ্রিজ আপ করে রাখলে পেটের ভিতরে যে নাড়িভুড়ি থাকে, সেক্ষেত্রে পরে আর টেস্ট লাগে না। তাই আমি চেষ্টা করি যখন নিয়ে আসে তখনই আমি কেটে ধুয়ে ফ্রিজ আপ করে রেখে দিতে। তো তাই আমি এইভাবে ফ্রিজ আপ করে রাখলাম। তো এখানে রুই মাছগুলা নিয়েছিল 300 টাকা করে কেজি। তো ট্যাংরা মাছটা নিয়েছিল 700 টাকা কেজি। আর তেলাপিয়া মাছটা, এটা যেহেতু দেশি তেলাপিয়া, 170 টাকা করে কেজি নিয়েছিল। এবং ছোট মাছটা, এই ছোট মাছটার নামটা আমি ঠিক জানি না। এই ছোট মাছটা আজকে আমাদের প্রথম নিয়ে আসলো। এই ছোট মাছটাও আপনার 150 টাকা করে পোয়া নিয়েছে। তো পর্যায়ক্রমে এভাবে আমি সব কিছু কেটে সারাদিনে আমার এটা কাটতে কাটতে প্রায় দুপুর গড়িয়ে গেল। 9:30 10টার দিকে বাজার করে নিয়ে আসা হয়েছিল, তারপরে প্রায় দুপুর গড়িয়ে গেল। তো এইভাবে আমি সব মাছগুলা কেটে ফ্রিজ আপ করে রাখছিলাম। ট্যাংরা মাছগুলো খুবই ভালো ছিল। আসলে দেশি মাছ আমাদের বিভিন্ন মাছ চাষ করা হয়ে থাকে আমাদের দেশে, তবে দেশি মাছগুলা স্বাদই একটা অন্যরকম। যতই বিদেশি জাত অন্যান্য মাছ আসুক না কেন, দেশের শুধু মাছ বলে না, আমাদের দেশের যে কোনো সবজি, পেঁয়াজ, আলু বলেন, মাছ, মুরগি, ছাগল, গরু, প্রতিটা জিনিসই দেশীয় জিনিসের একটা স্বাদই অন্যরকম। তাই সবসময় চেষ্টা করবেন যে দেশের জিনিসটা খাওয়ার জন্য। এখন আসলে বর্তমানে বিদেশি জাত সব বাংলাদেশে চলে আসছে, বিভিন্ন হাইব্রিড সংকর করা হচ্ছে, সেই ক্ষেত্রে স্বাদটা অন্যরকম হয়ে যাচ্ছে। এগুলো উৎপাদন বেশি হয় বিদেশি জিনিসে, কিন্তু দেশি জিনিসের মতো আর স্বাদ সেইভাবে থাকে না। তো আমার ভিডিও এভাবে দেখতে থাকুন। তো আমাদের মাছগুলা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। আপনারাও আজকে কি কি মাছ নিয়ে আসছেন, আপনারা কারা মাছ কাটতে পারেন, একটা কমেন্ট করে জানাতে পারেন। তো আমার ভিডিও দেখতে থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন সবাই। আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন। তো মাছ কাটাটা আমি আজকে আর ভিডিওটা শেয়ার করিনি, কারণ কাটতে গিয়ে অনেক ঝামেলা হয়। তো শুধু আমি মাছ ঢালা ধোয়া এগুলো